শীত আরও বাড়বে কাল থেকে। আগামীকাল শনিবার ২৫ জানুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শুক্রবার ২৪ জানুয়ারি সকালে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসটি আগামীকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য। গতকাল বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এর ফলে শীতের অনুভূতি বেড়েছে। আজ শুক্রবার ভোর থেকে রাজধানী ঢাকায় হিমেল বাতাসের সঙ্গে হালকা কুয়াশা দেখা যায়। যদিও সূর্যের দেখা মিলেছে, তবে তা হিম বাতাসকে থামাতে পারেনি। এতে রাজধানীর জনজীবনে শীতের প্রকোপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। শুক্রবার সকাল ৯টা থেকে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোনো স্থানে এ কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। শীতের এই বাড়তি দাপট গ্রামীণ ও শহুরে জীবনে ভিন্ন ধরনের প্রভাব ফেলতে পারে। শহরের মানুষের জন্য যেখানে শীত মানে গরম পোশাকে জড়ানো এবং ১ কাপ গরম চা, গ্রামাঞ্চলে এটি দিনযুদ্ধের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ঘন কুয়াশা ও তাপমাত্রা হ্রাসের কারণে চাষাবাদেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলমান শৈত্যপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হতে পারে। দেশের উত্তরাঞ্চল এবং নদনদীর কাছাকাছি এলাকাগুলোতে শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম এবং রংপুর অঞ্চলে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। তাপমাত্রা কমায় স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে বিশেষজ্ঞরা সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। শীতজনিত রোগ যেমন সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের ঝুঁকি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের সুরক্ষায় পরিবারগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এখন দেখার বিষয়, এই শীত কিভাবে জনজীবনকে প্রভাবিত করে এবং এর সঙ্গে মানিয়ে নিতে মানুষ কী পদক্ষেপ গ্রহণ করে।